ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল থেকে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী বৃষ্টিপাত হওয়ার কিন্তু প্রবণতা বা সম্ভাবনা কিন্তু ফের তৈরি হয়েছে এবং এটি কিন্তু আগামী 4 দিনে আরও কিন্তু বৃদ্ধি হবে। আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একদম উইন্ডির যে একদম অফিসিয়াল একদম যেটা অ্যাপ রয়েছে আমি ওপেন করেছি, সেখানে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ কিন্তু আবহাওয়ার বিষয়গুলি পরিবেশন করব। কবে কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দিয়েছে বা ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী কেমন কি আবহাওয়া পরবর্তী আগামী 4 দিনে থাকতে চলেছে তা সম্ভব সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। প্রথমত বলে রাখতে থাকি, গরম থেকে কিন্তু সাময়িক রেহাই, যেটা গতকাল বা তার আগে দুদিন যেরকম একটা কিন্তু আশফাশ করা একটা কিন্তু গরম বাতাসে যে আর্দ্রতার একটা পরিমাণ বেশি, সেটাতে কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সকালের তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি কিন্তু 36 থেকে 37-এর কাছাকাছি কিন্তু ডাউন মানে আপ হচ্ছিল। এই মুহূর্তে যেটা দেখতে পাবো, যদি আমি একটু আবহাওয়ার দিকে যদি আমি একটু নজর দিই, তাহলে আবহাওয়াতে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে, যেটা একদম যদি একটু দেখাই তো আবহাওয়া কিন্তু স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু কমেছে। কলকাতার আবহাওয়া আজ থেকে 2-3 দিন আগে যেটা সকালবেলার দিকে মোটামুটি 36-37 ছিল, যেটা কিন্তু আপাতত মোটামুটি 32-এ গিয়ে নেমেছে। এই আবহাওয়া কিন্তু আগামী কিন্তু 5 দিন থেকে 4 দিন কিন্তু বজায় থাকবে, যতদিন পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আপডেট রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার। কবে কি ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে সেটাও অতি অবশ্যই জানাবো। প্রথমত একদম আপনি যদি স্যাটেলাইট ইমেজটা দেখেন, দেখতে পারবেন যে আমাদের উড়িষ্যার দিক থেকে কিন্তু প্রবল একটা কিন্তু মেঘ একদম কিন্তু আমাদের এই পূর্ব পশ্চিম দিক হয়ে একদম কিন্তু আমাদের নদিয়া হয়ে বাংলাদেশের দিকে কিন্তু অবস্থান করছে। অপরদিকে কিন্তু আমাদের মায়ানমার সাথে আমাদের পূর্ব বাংলাদেশের বেশ কয়েকটি অংশে কিন্তু আজকে বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। যদি স্যাটেলাইটটাকে একটু জুম আউট করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের কাছাকাছি করে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে এবং এই মেঘ বজ্রপাত ঘটাতে কিন্তু আপাতত আমাদের পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে, যেটার ফলে কিন্তু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটুকু আপডেট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 5 থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু এরকম বৃষ্টিপাত চলবে, যেটা 7 থেকে 9 তারিখ কিন্তু আরও বাড়তে চলেছে। 5 তারিখের জন্য আপডেট যেটা বলতে গেলে থান্ডারস্টর্ম অর্থাৎ কালবৈশাখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। সেটা কিন্তু আমাদের পূর্বের কোনো জেলায় নয়, সেটা কিন্তু হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হুগলির কয়েকটা ডিস্ট্রিক্টে, অর্থাৎ কিন্তু এই কয়েকটা জেলাতে কিন্তু হুগলির কয়েকটা জায়গাতে কিন্তু আজকের জন্য 5 তারিখের জন্য কিন্তু একটা হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সকালের দিক করে বেশ কয়েকটি পশ্চিমের জেলায় কিন্তু আংশিক ঝড় বৃষ্টি হয়েছে, যেটা এখনও পর্যন্ত হুগলি, হাওড়া এদিকে দেখা যাচ্ছে, উত্তর দক্ষিণ 24 পরগনা সাথে কিন্তু ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি করে কিন্তু বেশ আকাশ মেঘলায় থাকছে। এবং আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আজকের তুলনায় বাড়বে, যেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার যে দাপট সেটা আজকে সকাল থেকেই ছিল, সেই দাপট কিন্তু আগামী কিন্তু 5 দিনে আরও বাড়তে চলেছে। আজকে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি, সম্পূর্ণই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত নয়, ঝিরঝিরে যে ঠান্ডা সাবার প্রকৃতির যে বৃষ্টিপাতগুলো হয় সেটাই কিন্তু আজকে আপাতত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। যদি কালকের আপডেট দেখাই সকালবেলা সোমবার করে, তাহলে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাত বাড়ছে তুলনামূলক, কিন্তু পশ্চিমের জেলাতে কিন্তু আগামীকালও কিন্তু বৃষ্টিপাত বেশি থাকারই সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কিন্তু 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ করে কিন্তু আরও বাড়বে। 7-8 তারিখ কিন্তু অরেঞ্জ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। যদি 8 তারিখে যাই, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আমাদের কিন্তু হুগলি, হাওড়া, এদিকে হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশ, সাথে কিন্তু এইদিকে আমাদের যদি বলা হয় যে বর্ধমান, এই কয়েকটি জেলায় কিন্তু আমাদের কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বীরভূমেও রয়েছে। অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে আজ থেকে শুরু করে মোটামুটি কিন্তু 9 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে। তাপমাত্রা থেকে কিছুটা রেহাই, এবং বলতে গেলে যদি বলা যায় আবার কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ যেই কিন্তু কমা শুরু করবে, আবার কিন্তু একটা
তাপমাত্রা বাড়ার কিন্তু প্রবণতা থাকছে। এর পরবর্তী ভিডিওতে সবারই একটা মনে প্রশ্ন যে কালবৈশাখীর সাথে সাথে কি পরবর্তীতে সাইক্লোন হওয়ার সম্ভাবনা থাকছে কি না। তো সাইক্লোন হওয়ার এই বছর সম্ভাবনা আছে কি না সেই নিয়েও বিস্তারিত ভিডিও অবশ্যই আমাদের ওয়েদার বেঙ্গল 24 চ্যানেলে আসবে। আমি নিত্যদিনই কিন্তু চেষ্টা করি যখনই আপডেট আসার যে তোমাদের শর্টের মাধ্যম দিয়ে দেখিয়ে দিই, শর্টস ভিডিও। তো আজকের জন্য এইটুকুই আপডেট ছিল, পরবর্তীতে আবারও কিছু নতুন আপডেট নিয়ে ফিরবো। তো আজকের জন্য আবহাওয়ার এইটুকুই আপডেট রইল।